এক সময় এক জঙ্গলে এক শিয়াল থাকত। সেখানে এক গাছের ডালে বাস করত এক সারস পাখি। ক্রমে তাদের মধ্যে বেশ বন্ধুত্ব গড়ে উঠল। একদিন শিয়ালটার সারস পাখির সঙ্গে একটু মজা করার ইচ্ছে হলো। সে তাকে রাতের খাবার খাওয়ার জন্য নেমন্ত্রণ করলো। যখন সারস পাখি খেতে বসলো তখন শিয়ালটা দুটো প্লেটে গাঢ় তাজা দুধ ঢেলে দিয়ে একটা সারস পাখির দিকে এগিয়ে দিল, আর অন্যটা নিল নিজের জন্য। সে প্রাণ ভরে সমস্ত দুধটা চেটে চেটে খেয়ে ফেলল। কিন্তু দুঃখের বিষয়, সারস পাখিটা তার লম্বা ঠোঁটের জন্য এক ফোঁটাও দুধ খেতে পারল না। সুতরাং অত্যন্ত ক্ষুধার্ত অবস্থায় সারস পাখিটাকে ভীষণ অপমানিত হয়ে ফিরে যেতে হলো। এরপর সে মনস্থির করে ফেলল এই ভয়ঙ্কর অপমানের প্রতিশোধ নেবে। দিন কয়েক পর সারস পাখিটাও একদিন শেয়ালটাকে রাত্রে খাবারের জন্য নেমন্ত্রণ করলো। সে একটা লম্বা সরু গলাওয়ালা পাত্রে দুধ ঢেলে শিয়ালটাকে খেতে দিল এবং একই রকমভাবে অন্য পাত্রে খানিকটা দুধ ঢেলে সেটা নিল নিজের জন্য। এবার সারস পাখিটা সেই পাত্রের মধ্যে তার লম্বা ঠোঁটটা ঢুকিয়ে এক নিঃশ্বাসে সমস্ত দুধটুকু খেয়ে ফেলল। কিন্তু ক্ষুধার্ত ধূর্ত শেয়ালটার কিছুই করার ছিল না। সে যেহেতু সেই পাত্রের মধ্যে তার মুখ ঢোকাতেই পারল না, সে তা থেকে এক ফোঁটাও দুধ খেতে পারল না। শিয়ালটা খাওয়ার সময় বলল, তুমি যে ব্যবহারটা আমার সঙ্গে করলে তা মোটেই ভদ্রচিত হলো না। তখন সারস পাখিটা বলল, বন্ধু, তোমার কাছ থেকেই তো ওরকম ব্যবহার শিখেছি। তাহলে নীতি কথা কি বন্ধুরা? ইঁট মারলে পাটকেল তো খেতেই হয়, তাই না?